দেখুন, আমাদের চারপাশের এই প্রচণ্ড গতির পৃথিবীতে সাফল্যের পেছনে ছুটতে ছুটতে অনেকেই একেবারে ক্লান্ত হয়ে পড়েন। কিন্তু সত্যিই কি সবাই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন? আজ আমরা দারুণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। বলা যায় এটা একটা ডিপ ডাইভ বা এক্সপ্লেইনার, যেখানে আমরা একটা অত্যন্ত জনপ্রিয় আর পাওয়ারফুল কনসেপ্ট ডিকোড করব। আমরা দেখব কিভাবে মাত্র ৩০ দিনের একটা সুনির্দিষ্ট ফ্রেমওয়ার্ক একটা মানুষের গোটা জীবনধারাকে জাস্ট সম্পূর্ণ বদলে দিতে পারে। তো চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়া যাক। আচ্ছা, আমাদের অনেকের জীবনেই কি এমন একটা সময় আসে না, যখন মনে হয় সবকিছু যেন থমকে আছে? প্রতিদিন সকালে ওঠা, সেই একই কাজ করা, একই ভুলের পুনরাবৃত্তি, আর দিন শেষে সেই একরাশ হতাশা নিয়ে ঘুমাতে যাওয়া। জীবনটা যেন আটকে যাওয়া একটা ভাঙা রেকর্ডের মতো বাঁচতে থাকে, তাই না? আমরা সবাই কিন্তু পরিবর্তন চাই, কিন্তু সে পরিবর্তনের জন্য যেটুকু কষ্ট করা দরকার সেটা করতে অনেকেই প্রস্তুত থাকি না। আমাদের আজকের এই আলোচনাটা ঠিক ওই জায়গাটাতেই হিট করবে, যেখান থেকে পরিবর্তনের আসল ইচ্ছেটা জন্ম নেয়। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয়টা হলো, এটা কিন্তু নিছক কোনো সাধারণ রুটিন পরিবর্তনের ব্যাপার নয়। এটাকে ভাবতে পারেন নিজের সাথে নিজের একটা অলঙ্ঘনীয় চুক্তি হিসেবে। হ্যাঁ, একটা ৩০ দিনের সলিড চুক্তি, যা আমাদের ভেতরের ঘুমন্ত সত্তাকে একেবারে জাগিয়ে তুলবে। আমরা এখানে ১ বছরের দীর্ঘমেয়াদী কোনো পাহাড় সমান লক্ষ্যের কথা বলছি না, জাস্ট একটা মাস। এই একটা মাস যদি সুনির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলা যায়, তবে তা মাইন্ডসেটের একটা আমূল পরিবর্তন ঘটাতে পারে। আর হ্যাঁ, এটা এমন একটা চুক্তি যেখানে কোনো আপোষ বা ছাড় দেওয়ার কোনো সুযোগই নেই। জিরো নেগোশিয়েশন। এবার চলুন দেখে নিই দিনের শুরুটা ঠিক কেমন হওয়া উচিত। এই ফ্রেমওয়ার্কে একে বলা হচ্ছে মর্নিং প্রোটোকল, আর এটা ভীষণ স্পেসিফিক। আরামদায়ক বিছানা ছেড়ে ভোর ৫টা থেকে ৬টার মধ্যে জেগে ওঠাটা হলো প্রথম শর্ত। কারণটা খুব সিম্পল। যখন বাকি পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন নিজের দিনটা শুরু করা মানসিকভাবে সবাইকে কয়েক ধাপ এগিয়ে রাখে। এরপর চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা দেওয়া বা হালকা একটু ব্যায়াম, যা মুহূর্তের মধ্যে মস্তিষ্কের সব অলসতা গায়েব করে দেয়। আর সবচেয়ে ক্রুশিয়াল পার্ট, দিনের কাজ শুরুর আগেই ৩টে প্রধান লক্ষ্য বা গোল খাতায় লিখে ফেলা। উদ্দেশ্যহীনতা থেকে বেরিয়ে আসার জন্য এর চেয়ে পাওয়ারফুল উপায় আর নেই। একটা কথা আছে না, একটি সুশৃঙ্খল সকালেই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে। শুনতে খুব সিম্পল মনে হলেও এর পেছনের সাইকোলজিটা কিন্তু অনেক গভীর। ওই যে ভোরে ঘুম থেকে ওঠার ছোট্ট জয়টা, মানে নিজের আরাম আর অলসতাকে হারিয়ে দেওয়ার যে ফিলিংস, সেটাই সারাদিনের বড় বড় চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য একটা অপ্রতিরোধ্য মানসিক শক্তির জন্ম দেয়। একদম সত্যি বলতে, সকালের এই প্রাথমিক জয়টাই দিনের বাকি কাজগুলোর জন্য একটা জবরদস্ত মোমেন্টাম বা গতি তৈরি করে দেয়। এবার আসি এই ফ্রেমওয়ার্কের সবচেয়ে কঠিন পার্টে, কিছু নন নেগোশিয়েবলস বা কড়া নিয়ম। যেমন অ্যালার্ম বাজার পর স্নুজ বাটন চেপে আরও ৫ মিনিট ঘুমানোর ওই লোভনীয় অভ্যাসটা একেবারেই নিষিদ্ধ। নো ওয়ে। ঘুম থেকে ওঠার প্রথম ৩০ মিনিট ফোন বা সোশ্যাল মিডিয়া জাস্ট ছোঁয়াই যাবে না। পাশাপাশি শরীরের জ্বালানি হিসেবে জাঙ্ক ফুড, প্রসেসড খাবার আর অতিরিক্ত চিনি সম্পূর্ণ বাদ। আপাতদৃষ্টিতে এই ফিজিক্যাল রেস্ট্রিকশনগুলো খুব কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, এর চূড়ান্ত ফলাফল হল অভাবনীয় একটা মেন্টাল ক্ল্যারিটি বা মানসিক স্বচ্ছতা। কারণ শরীর ফিট আর সতেজ থাকলে মন এমনিতেই রেজার শার্প হয়ে যায়। শুধু এই ১০ সংখ্যাটার দিকে একটু নজর দিন। আধুনিক যুগের সবচেয়ে বড় সমস্যা কি বলুন তো? রাইট, মনোযোগের অভাব। অনেকেই প্রতি ১০ মিনিট অন্তর অন্তর ফোনের নোটিফিকেশন চেক করেন, অকারণে নিউজ ফিড স্ক্রোল করেন। এটা বলা যায় একটা মডার্ন ব্যাধি, যা আমাদের কাজের ফোকাস আর লক্ষ্যপূরণের স্পিডকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে দেয়। মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তার সময় আর মনোযোগ, আর এই ১০ মিনিট পরপর চেক করার বদভ্যাসটাই সেই মূল্যবান সম্পদকে নীরবে চুরি করে নিচ্ছে। এই জায়গাটা একটু খেয়াল করুন। এখানে দারুণ একটা তুলনা করা হয়েছে। একদিকে আছে ইন্টারনেট আর ফোন পুরোপুরি অফ রেখে সম্পূর্ণ বাধাহীন পরিবেশে ৯০ মিনিটের ডিপ ওয়ার্ক বা একদম ফোকাসড কাজ, আর অন্যদিকে ক্রমাগত নোটিফিকেশন আর মনোযোগহীনতার মধ্যে ৮ ঘন্টার বিক্ষিপ্ত কাজ। সত্যিটা হলো, আমরা কতক্ষণ কাজ করছি তার চেয়ে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হলো কাজের কোয়ালিটি বা মান। একদম ফোকাস ধরে রেখে করা ৯০ মিনিটের কাজ ওই বিক্ষিপ্ত ৮ ঘন্টার কাজের চেয়ে বহুগুণ বেশি ভ্যালুয়েবল। এটা আমাদের তথাকথিত প্রোডাক্টিভিটি বা ব্যস্ত থাকার যে একটা ইলিউশন আছে, সেটা পুরোপুরি ভেঙে দেয়। এবার আমরা ডেলি মাইক্রো হ্যাবিটগুলো নিয়ে একটু কথা বলি। দিনে মাত্র ১০ মিনিটের নীরবতা বা মেডিটেশন, ১৫ মিনিটের শারীরিক ব্যায়াম আর ৩০ মিনিটের সকালের প্রস্তুতি। ভাবুন তো, সারাদিনে ২৪ ঘন্টার তুলনায় এই সময়টুকু কতটা সামান্য, কিন্তু জাস্ট এই ছোট ছোট অভ্যাসগুলোই মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। এই প্রতিদিনের ক্ষুদ্র ইনভেস্টমেন্টগুলোই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য একটা অনড় আর মজবুত ফাউন্ডেশন তৈরি করে দেয়। বাইরের কোলাহল যখন থামবে, ভিতরের জ্ঞান তখন স্পষ্ট হবে। কতটা পাওয়ারফুল একটা কথা, তাই না? প্রতিদিন সকালে বা রাতে মাত্র কয়েক মিনিট চোখ বন্ধ করে
নীরবতায় বসাটা নিজের সাথে নতুন করে কানেক্ট করতে ভীষণ সাহায্য করে। আমরা সারাদিন বাইরের পৃথিবীর পেছনে দৌড়াই, কিন্তু নিজের ভেতরের শব্দটা শুনতেই ভুলে যাই। এই সাইলেন্স বা নীরবতাই নিজের দুর্বলতাগুলো চিনতে, ভেতরকার ভয়কে বুঝতে আর লং টার্ম ভিশনটাকে আরও ক্লিয়ার করতে সবচেয়ে বড় ম্যাজিকের মতো কাজ করে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। না বলার শক্তিটা আসলে কতটা জরুরি? আমরা কি শুধুই কন্টেন্ট কনজিউমার হয়ে অলসভাবে স্ক্রোল করে নিজেদের সময় নষ্ট করব, নাকি সোশ্যাল মিডিয়াকে আমাদের লক্ষ্য পূরণের একটা টুল হিসেবে ব্যবহার করব? অপ্রয়োজনীয় মানুষ, টক্সিক পরিবেশ আর ডিজিটাল অ্যাডিকশনকে শক্ত গলায় না বলতে পারাটা কিন্তু মাস্ট। নিজের সময় আর ফোকাসকে এই ক্ষতিকারক প্রভাবগুলো থেকে লিটারালি গার্ড দিয়ে রাখতে হবে। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে নিজের একটা হাতিয়ার হিসেবে, নিজের বস হিসেবে নয়। দিনের শুরুটা যেমন ইম্পর্ট্যান্ট, দিনের শেষটাও ঠিক ততটাই সিগনিফিক্যান্ট। সারাদিন তো গেল, এবার আসা যাক সান্ধ্যকালীন রুটিনে। ঘুমানোর আগে সারাদিনের কাজের একটা ছোট্ট রিভিউ করা। কি অ্যাচিভ হলো সেটা ডায়েরিতে লেখা, আর কোথায় কোথায় আরেকটু ইমপ্রুভ করা যেত সেটা নোট করা। আর হ্যাঁ, দিনের ছোট ছোট সাফল্যের জন্য গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা প্রকাশ করা। এই সেলফ রিফ্লেকশন শুধু যে দিনের প্রোগ্রেসটাকে লক করে দেয় তা নয়, বরং এটা মাইন্ডকে একদম রিল্যাক্স করে দেয় আর আগামীকালের জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ তৈরি করে রাখে। একটা চরম সত্যি কথা বলে, এই পুরো জার্নিটা কিন্তু মোটেও সহজ হতে যাচ্ছে না। হতাশা আসবেই, পুরনো বদবাসগুলো বারবার ব্যাক করার চেষ্টা করবে, আর কিছুদিন তো জাস্ট খুব বাজে যাবে। কিন্তু ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে আসল টেস্ট। মানসিক দৃঢ়তা বা মেন্টাল টাফনেস ঠিক আমাদের মাংসপেশির মধ্যেই কাজ করে। জিমে যেমন ঘাম ঝরিয়ে মাসেল ছিঁড়ে তবেই পেশি গঠিত হয়, ঠিক তেমনি পুরনো অভ্যাসের সাথে ফাইট করে আর খারাপ দিনগুলোতে টিকে থাকার মাধ্যমে কিন্তু মনের জোর বাড়ে। হাল ছেড়ে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই নিজেকে মনে করাতে হবে কেন আমরা এই জার্নিটা শুরু করেছিলাম। এই পথে সবচেয়ে বড় ভিলেন হল ব্যর্থতার ভয়। কিন্তু ভেবে দেখুন, প্রতিটি সফল মানুষের জীবনেই তো ব্যর্থতা এসেছে, তাই না? পার্থক্য হল তারা ওই ভয়ের কাছে সারেন্ডার করেননি। ভয় তখনই দানবের মতো বিশাল আকার ধারণ করে যখন আমরা চুপচাপ নিষ্ক্রিয় হয়ে বসে থাকি। কিন্তু যখনই কাজ শুরু করা হয়, যখনই একটা স্টেপ নেওয়া হয়, ভয় তখন ধীরে ধীরে ছোট হতে থাকে। একসময় সে নিজেই হার মেনে নেয়। ভয়ের একমাত্র পারফেক্ট অ্যান্টিডোট হল কন্টিনিউয়াস অ্যাকশন বা একটানা কাজ করে যাওয়া। আমরা আমাদের এই এক্সপ্লেনারের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর শেষে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে যাই। আমরা সবসময় ভাবি পরের মাস থেকে শুরু করব বা সামনের সোমবার থেকে জিম স্টার্ট করব, কিন্তু সত্যি বলতে কি ওই পারফেক্ট দিনটা হয়তো কখনোই আসে না। এক মাস পর আবার ঠিক ওই একই জায়গায় দাঁড়িয়ে আফসোস করার চেয়ে সমস্ত অজুহাত দুলে ছুঁড়ে ফেলে দিয়ে আজ ঠিক এই মুহূর্ত থেকে শুরু করাটাই কি স্মার্ট কাজ নয়? পুরনো সত্তাকে গুড বাই জানিয়ে নিজের সেরা ভার্সনটা তৈরি করার জন্য সময়টা কি তবে এখনই নয়? এই প্রশ্নটাই রইল ভাবার জন্য।